পুডিং বানাবো। তো আমি অনেক দেখছি এটা ইউটিউবে, আমি আরো প্রায় 1 বছর আগেই দেখছিলাম, কিন্তু আমি কখনো ট্রাই করি নাই যে বানাবো, ইচ্ছাও জাগে নাই। কিন্তু কালকে হঠাৎ করে দেখে অনেক ইচ্ছা করতেছে বানাইতে, এই কারণে এই তরমুজটা আনছি। ছোট সাইজের আনছি, যেহেতু প্রথমবার ট্রাই করবো, জানি না কেমন হইব, এই কারণে এটা আনছি। কিন্তু কাছে দেখে এটা আসলে শেপটা নষ্ট হয়ে গেছে। আর এই হচ্ছে তরমুজের রস, এটা আমি একটু ব্লেন্ডার করে নিছি, ব্লেন্ডার করে ছাঁকনি দিয়ে ছাইকা নিছি। আর এটার মধ্যে সামান্য চিনি অ্যাড করছি। দেখছি ওই ইয়াতে যদি তরমুজটা মিষ্টি হয় তাহলে অল্প চিনি দিলেই হয়। আর আগার আগার যে পাউডারটা, ওই পাউডারটা নিয়ে আসছে, ওটা এখন মিক্স করি নাই, মিক্স করে এটা হালকা জাল দিয়া তারপরে আর কি নর্মাল। দুই সতিনীর ছোট সতীন পূর্ণিমা আপু কিন্তু ডিম তরমুজের পুডিং বানাচ্ছে। সচরাচর তো সবাই ডিমের পুডিং বানায়, কিন্তু উনি তরমুজের পুডিং বানাচ্ছে। দেখো, এটা কিন্তু একটা আনকমন রেসিপি, তরমুজের পুডিং। এইখানে কিন্তু আমি অন্য ছবি দিয়ে তোমাদের কথাগুলো বলছি, কারণ হচ্ছে ডিম, সবসময় তো ডিমের পুডিং খেয়েছি বা ডিমের পুডিংয়ের কথা শুনেছি, কিন্তু তরমুজের পুডিং কিন্তু শুনিনি। তোমরা কে কি শুনেছো? আর একটা কথা জানো, আমি 2-1 দিন আগে একটু ঘুরতে গেছিলাম, কিন্তু এতটাই আবহাওয়া খারাপ ছিল। প্রথমে যে সময় যাই সেই সময় মোটামুটি ভালো ছিল, কিন্তু আমাদের যেতে যেতে পরে দেখি কি আকাশ মেঘলা হতে হতে আবহাওয়া এমনই খারাপ হয়ে যায়, পরে কি করব, তাড়াতাড়ি চলে আসা। তো তোমাদের এই ছবিটা দেখানো কেন জানো, আমরা গিয়েছিলাম ঘুরতে, সেখানে গিয়ে দেখেছি কি যে তারা ডাবের পুডিং বানাচ্ছে। তো ডাবের পুডিংটাও কিন্তু আমি নতুনই খেয়েছি, অনেকেই আছে অনেকবার খেয়েছে, কিন্তু আমি এবারই প্রথম খেলাম। আর একটা জিনিস দেখেছি, সেটা হলো সিমের বিচি ভাজা। তো সিমের বিচি ভাজাও কিন্তু গ্রামের মানুষ অনেকেই খেয়েছো, কিন্তু আমি এবার প্রথম দেখলাম যে সিমের বিচিটাও ভেজে খায়। বাঙালিরা আসলে কিছু ফেলায় না। তো এরকমই একটা বিষয়, আসলে খাবার নষ্ট না করাই ভালো। আমরা যতটুক পারবো খাওয়ার চেষ্টা করব, তৈরি করে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়ার চেষ্টা করব। আর এখানের আশেপাশে দেখবা অনেক ধরনের খাবার রয়েছে। তো এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই তোমাদের ভিডিওটা শেয়ার করলাম। আর একটা জিনিস কি জানো, গিয়েছি তো ঘুরতে, তো ঘোরাটাই মাটি হয়ে গেল। এমনভাবে মেঘ করে আসছিল, মনে হচ্ছিল যে ঝড় বৃষ্টি এখনই শুরু হয়ে যাবে। তোমরা আকাশের দিকে তাকালেই কিন্তু বুঝতে পারবা। তারপরে আমি কি করব, আমি না পেরে পাঁপড় ভাজা কিনে নিয়ে বাসায় চলে এসেছি। আর এই জায়গায় একটা জিনিস দেখো, এই খেলনাটা দিয়ে কিন্তু ছোটবেলায় আমি অনেক খেলেছি। তোমরা কে কে খেলেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা।